ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে চাইছে না রাশিয়া, আর এ কারণে ভীষণ হতাশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর স্থানীয় সময় 4 জুলাই ভোরে একথা জানান ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন বলছে যুদ্ধের মূল কারণের সমাধান নিয়ে মস্কো কাজ করবে বলে আবারও মনে করিয়ে দিয়েছেন পুতিন। প্রায় ঘণ্টাব্যাপী কথোপকথন হলেও কিয়েভে মার্কিন অস্ত্র সরবরাহের সাম্প্রতিক স্থগিতাদেশের বিষয়ে কোনো আলোচনা করেননি দুই নেতা। যুক্তরাষ্ট্রের আইওয়াতে একটি অনুষ্ঠানে যাওয়ার আগে ওয়াশিংটনের বাইরে একটি বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রুশ প্রেসিডেন্ট বলেছেন সংঘাতের মূল কারণগুলো সমাধান হলেই কেবল ইউক্রেনে হামলা বন্ধ করবেন তিনি। এই মন্তব্যের কিছু আগে ডেনমার্কের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়ে শিগগিরই সম্ভব হলে 4 জুলাই আলাপ করতে চান তিনি। কূটনৈতিক উপায়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অনেকটা মুখ থুবড়ে পড়েছে। এমন অবস্থায় ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা সহ বিভিন্ন মহল থেকে পুতিনের ওপর চাপ প্রয়োগের দাবি জানানো হচ্ছে। এদিকে ফোন আলাপের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালায় কিয়েভ ও মস্কো। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরের একটি আবাসিক ভবনে রাতে ড্রোন হামলা চালায় মস্কো। এতে ভবনটিতে আগুন ধরে যায়, আহত হন 14 জন। 4 জুলাই ভোরে মস্কোর কাছে সের্গিয়েভ পোসাদ জেলায় ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে একজন আহত হন। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ জেলাটির কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পুতিন বারবার বলে আসছেন, সংঘাতের গোড়ার কারণ সমাধানের মাধ্যমেই কেবল যুদ্ধের অবসান সম্ভব। তার দাবি, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণে লাগাম টেনে ধরা, ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা বন্ধ করা এবং ন্যাটো জোটে কিয়েভের অংশগ্রহণের সম্ভাবনা বাতিল করে দেওয়ার মাধ্যমেই অবসান হতে পারে যুদ্ধের। অন্যদিকে ন্যাটো কর্মকর্তাদের অভিযোগ, কিয়েভ ও অন্যান্য পূর্বাঞ্চলীয় ইউরোপীয় দেশের রাজনীতিতে নিয়ন্ত্রণের চেষ্টা করছে মস্কো। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে ক্রেমলিন কর্মকর্তা উশাকোভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ চালিয়ে যেতে রাশিয়ার আপত্তি নেই, তবে যে কোনো শান্তি আলোচনা সরাসরি মস্কো ও কিয়েভের মধ্যে হতে হবে। এই মন্তব্য থেকে ধারণা করা যায় শান্তি আলোচনায় কোনো ত্রিপাক্ষিক কাঠামো এড়াতে চাচ্ছে রাশিয়া। এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন, জুনের শুরুতে ইস্তানবুলে শান্তি আলোচনার সময় মার্কিন কর্মকর্তাদের আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন রুশ কর্মকর্তারা।